আজকে রান্না করব কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নিম পাখি রান্নাঘর থেকে আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপুদের বাড়িতে চলে আসছিলাম, আর আপুর এত সুন্দর বাড়ির ভিতরে কচু শাক হয়েছে, কি বলবো। এগুলোকে আমরা হলো বিলাতি কচু বলি, বা এই কচুতে কিন্তু গলা ধরে না একদমই। তো এখানে এত সুন্দর কচু ছিল, তো আপু ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল, তো এই কচু দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করা হবে। তো এই যে কচুর ডাঁটগুলো এখন বিসমিল্লাহ বলে আমরা কেটে নিচ্ছি। দেখেন বাড়ির ভিতরে কত সুন্দর করে কচু লাগিয়ে ফেলেছে, এবং কচুর কিন্তু এই যে কত সুন্দর একটা লতিও হয়েছিল। বাড়ির ভিতরে এসব লাগালে এবং সবজি চাষ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখন আমার বাড়িতে একটা সুন্দর করে বাড়ি করব, এবং তখন আমার ইচ্ছা আছে যে আমি শাকসবজির বাগান করব, ঠিক আছে, অনেক বেশি ভালো লাগে। তো এরপর হলো আমি সুন্দর করে এগুলা কিন্তু বেছে গুছে নিয়েছিলাম সুন্দর করে। আর আজকে রান্নাটা কিন্তু আমি করব। কাটাকাটি করে নিয়েছি, আর আমার হাতের অবস্থা হয়েছে কি দেখেন। তো আম্মু সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল। এরপর আমি এখন সিদ্ধতে বসিয়ে দিব নুন এবং হলুদ দিয়ে, তারপর সামান্য কিছুটা পানি দিয়ে এরপর আমি ঢাকুনটা ঢেকে দিব। কচু ডাঁটা এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা এবং লোভনীয় হয়। তো এখানে যে একবারে কিন্তু নরম হয়ে গেছে সবগুলো সিদ্ধ হয়ে। এরপর কড়াইটা আবার সুন্দর করে ধুয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিব পেঁয়াজ কুচানো এবং কাঁচা মরিচ এবং অনেকগুলো রসুন থেতো করে, যাতে কচুতে কিন্তু রসুন থেতো করে দিলে কচুর ইয়াটা খেতে বেশি ভালো লাগে। তো এগুলাকে কিন্তু সুন্দর করে এখন আমি ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব হলুদের ফাঁকি। তো হলুদের ফাঁকি দেওয়ার পর এখন আমি সিদ্ধ করা কচুর ডাঁটাগুলো এখানে দিয়ে দিব। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো কিন্তু আমি মিশিয়ে নিব। তারপর এখানে আমি যে ছোট ছোট চিংড়ি মাছগুলো করে রেখেছিলাম, তো এগুলো এখন এই যে আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এই চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে সুন্দর করে কচুর ডাঁটার সাথে মিশিয়ে নিব। এটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো আজকে এটা দিয়ে 2 প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলেছি, এত বেশি মজা হয়েছে কি বলবো। তো এভাবে অনেকক্ষণ যাবত এভাবে কিন্তু রান্না করে নিব, যেহেতু পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে ফেলতে হবে। তো যখন এভাবে পানিটা শুকিয়ে গিয়েছে, একটু তেল উপর দিয়ে উঠে গেছে, তখনই কিন্তু এটাকে এখন আমি নামিয়ে নেব। ফাইনালি কিন্তু আমার কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল খেতে এবং দেখতে এতটা বেশি সুন্দর হয়েছিল। আমার এই কচুর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা।